বন্ধুরা সকাল সকাল দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হবে, ওই জন্য প্রেসারে মটর ডাল বসিয়ে দিয়েছি। বৃহস্পতিবার ছাড়া প্রেসারটা বেরোয় না, খুব কমই বেরোয় অন্য অন্য কোনো সময়। তো চলো, আর কি বাইরে রোদ উঠেছে বাবা, দরজাটা যেই খুলেছে দাদাভাই, কি রোদ। তো চলো, আর তোমাদের দাদাভাই ঘুম দিয়ে কিন্তু সবেই উঠলো, মুখ দেখে বুঝতে পারছো। ডাকলাম কখন যাবে, অফিসে উঠছো না, তারপরে উঠেই ফোনটা চার্জে দিল, এখন যাবে ফুল আনতে। চলো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। হ্যান্ডশেক কর, শো এখানে শো, এই যে হয় শো 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 শো। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, ঘুমাও তুমি, ঘুমাও, টাটা। বেরো বেরো, এই পারবে বটি বটি দেখে, বটি আছে ওদিকে, বসে গিয়ে ব্রাশ করো, যাও বসো, ওখানে বসো, বসো। হ্যাঁ গরম বাবারি, এটা টুপি পরে যেতে পারতে তো। তো চলো, এখন বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি, এই যে নিয়ে, আর ওখানে তো দেখলেই ডাল বসিয়ে দিয়েছি, আর চালটা না ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে সবজি, সবজি বলতে ঢ্যাঁড়স ভাজবো, ঢ্যাঁড়স কেটে নেবো। আর মামা সোনা তো উঠে গেছে, দেখলে ব্রাশ দিয়েছি, ব্রাশ করবে না, কীরকম করছে, ব্রাশ 10 বার ফেলে দেয়, কোলগেটগুলো চেটে চেটে খেয়ে নেয় আর ব্রাশটা ফেলে দেয়। তো বলছি কথা শুনবি না, এবার ঘুম দিয়ে উঠেছিস, জ্বালাতন করছিস, উঠেই বদমাশি শুরু করে দিচ্ছে। আর এখানেই দেখো প্রেশারের মধ্যেই লাউ দিয়ে উচ্ছেদটা একটু আলতো করে ভেজে তুলে দিয়েছি। তো দিয়ে এবার এর মধ্যেই সোমবার দিয়ে দিয়েছি, দিয়ে আর ঢ্যাঁড়স সব রকমের সবজি আছে এর মধ্যে, লাউয়ের খোসা, কুমড়ো, উচ্ছে সব রকমের দিয়ে আর ভাজাটা করে নিচ্ছি। ভেবেছিলাম আলাদাই ভাজবো, ঢ্যাঁড়সটা যেহেতু লোদ লোদ হয়, তারা দেখছি না দাদাভাই তাড়াহুড়ো করছে, না খেয়ে বেরিয়ে যাবে, তার জন্য ভাবলাম না একসঙ্গেই ভাজাটা করে নিই। আর এখানে চা বসিয়ে দিয়েছি, মেয়ে আর আমি খাবো, দাদাভাই তো ভাত খাবে। তো এই দেখো ভাজাটা প্রায় হয়ে এসছে, ঢাকা দিয়ে 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 কমিয়েছি, তাও যেন মনে হচ্ছে ঢ্যাঁড়সটা কাঁচা। দাদাভাইকে খেতে দেওয়ার সময় একবার বললাম, দেখো তো ঢ্যাঁড়সটা কাঁচা কিনা, তাহলে আবার গ্যাসটা জ্বালিয়ে ভাজবো। তখন বলছে যে না না, ঢ্যাঁড়সটা ঠিকই আছে, সেদ্ধ হয়েছে। এই দেখো দাদাভাই বসে গেছে, দিয়ে দিলাম খেতে। আর দাদাভাই স্নান টান করেই একেবারে রেডি হয়ে খেতে বসে গেছে। চলো। চান হয়ে গেছে, ইস ইস, ভাত খাবে, একটা তো খেয়েছি, পরে খিদে পেলে যাও গুড় টুড়ে খেয়ে নেবো। পড়া কমপ্লিট, মুখস্থ কেন, আমি আছি কি করতে? 201 টাকা, তাই বলে এই হেলমেটটা পরে যাচ্ছ কেন? কি গো, তুমি এটা পরে যাচ্ছ, ওটা কোথায়? এই যে মেয়ে খাবে, পাউরুটি সেঁকে দিয়েছি, আর এই যে লাউ ডাল দিয়ে দিচ্ছি। বললাম জ্যাম দিয়ে খা, জ্যাম দিয়ে খাবে না, আর বাটার কালকে খেয়েছে, তাই খেতে ইচ্ছা হচ্ছে না। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর যা গরম পড়েছে, ভালো না থাকারই কথা, আমাদের এই চলে যাচ্ছে, বলতে হয় না কথাটা, তাই বলছি কেমন আছো।
বাইরে যা রোদ। এই দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর ওই এখন বড় মেয়ে খাচ্ছে। আর আমি চা দিয়ে একটা রুটি ছিল খেয়েছি, খেয়েই বসে আছি দরজাটা খুলে। আর এইখানে বসে আছি সিঁড়ির এখানে, দরজাটা খুলে একটু হাওয়া দিচ্ছে, তাই ঘরের ভেতরে যা গরম। যাব বিছানা গুছাবো, বাসন মাজবো, রান্না হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার। আর দাদাভাইকে জিজ্ঞেস করলেই বলবে খাবো না, ওই জন্য আমি উঠে আছে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। সব রকম দিয়ে একটা ভাজা করেছি, আর লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল করেছি। ভাত টাত সব হয়ে গেছে, আর কিছু রান্না হবে না এবেলা, রাতে দেখা যাবে। চলো বাসনটা একটু পরে মাজা, বসে নিই। অনেক দিন হলো ভুরুটা সেভ করা হয় না, দেখো কি অবস্থা ভুরুটার, চওড়া হয়ে গেছে। এবার তুলতে গেলে না প্রচণ্ড পরিমাণে লাগবে চামড়ায়। ইচ্ছাই করছে না, এই গরমে যে বেরোবো ইচ্ছাই করছে না। ভেবেছিলাম একটু যাবো কোথাও ঘুরতে, সেটাও হলো না। শরীরটা দুর্বল, যখন তখন মাথা ঘুরছে, ঘুরে না পড়ে যায়, তার কারণে যেতেও পারছি না। চলো, দেখেছো কত বাসন, এই বাসন এখন মাজতে হবে। আর মেজো মেয়ে এসে ডাবের জল খেয়ে একটু বসলো, দিয়ে স্নান করতে চলে গেছে। আর একজন ছোটোজন ওখানে স্নান করছে, আর বড়জনে তো সকালে হয়ে গেছে, বিকেলে গা ধোবে, এখন টিভি দেখছে শুয়ে শুয়ে। চলো বাসন টাসন মেজে নিয়ে গিয়ে ওভেনটা পরিষ্কার করবো, ওদিকে মামার স্নানটা হয়ে যাক। চলো, ভালো লাগছে না, এত গরম লাগছে, কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে যেন কথা বললে। জায়গা নেই, দেখো পুরো ভর্তি হয়ে গেছে বাসন। সকাল থেকে যা বেরিয়েছে সে বাসনই পড়ে গেছে, মাঝিনি বসেছিলাম, বিছানাটা তুললাম, ঘর বিছানা জামা কাপড় তুললাম, কাজ করে তারপর মেয়ের আবার মাথায় তেল টেল দিয়ে স্নান করতে পারলাম, আর একজনকে দিলাম, বড়জনাকে দিলাম। তো চলো সুন্দর মেজে কাচতে হবে, কাচতে হবে এগুলো। তুই পুজো দে, বেলা পুজোটা দিয়ে দে। বন্ধুরা বাসন টাসন মাজা কমপ্লিট, একটু গরমালা চলছে, একবারে মেয়েদের পোষে নিয়েছি, আর এবার দিয়ে নিচ্ছি সব। দুটো করে মেজে রাখি না, অনেক ভালো হয়, এক জায়গা করে দেখো জায়গা নেই এখনো বেশি। আর এই যে জল গড়িয়ে গেছে, মাম্মাম স্নান করেছে, দেখো না কত দূর জল চলে গেছে, ওই ডান্ডাটা দিয়ে মুছে দিলাম, নাহলে ওখানটা। আর এই যে করা হয়ে গেছে সব কাজ বাজ, স্নান করে চলে এসেছি। বাইরে একবারে পরিষ্কার করলাম, তো ভাবলাম বাইরের কল থেকে ঢেলে নিই ঠান্ডা ঠান্ডা জল দিয়ে, জামা কাপড় কেচে মেলে দিলাম। চলো, ও ঘামেতে ভিজে গেছি বলে গা ধুয়ে চলে এসেছি আবার। আর কটা কাঁচা ছিল কেচে একবারে মেলে দিলাম। চলো, কে বলবে গা ধুয়েছি দেখে বলবে না আমার ঘেমে গেছি জামা কাপড় মেলতে গিয়ে, তাও এপারে ছা আছে, এপারে যা রোদ এনে। সকালে দেখেছিল যে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল করেছি, আর ভাতও করে রেখেছি দেখো। চলো, আর এখানে সব রকমের ভাজা আছে, ঢেঁড়স, কুমড়ো, উচ্ছে, তারপরে লাউ খোসা ভাজা। দেখো গাছের লেবু নিয়ে এসেছি একটা তুলে, 3টে হয়েছে, 3টার মধ্যে এইটা। আর বাড়বে কিনা যাই না, তো রোদ্দে দেখো কেমন হয়ে গেছে, ধরতেই আমার হাতে চলে এলো, জল ফেলে দিলি মনে দেখ। তো চলো গাছের লেবু কেমন হবে। তো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে নেবো। চলো, এখনও ভাত বাড়িনি, বাড়তে কি ভিজে যাচ্ছি, ঘরে নিয়ে যেতে বললাম মেয়েকে। চলো, আর ব্লগটা তাহলে এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। ছাও গরম পড়েছে, নুন চিনির জল খাবে।